ইয়া ওয়াদুদু তিনবার পাঠ করে মিষ্টির উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল অথবা তদবির হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আপনাকে যা করতে হবে, সর্বপ্রথম আমাদের নিয়মটাকে আপনি ফলো করতে হবে। সেই নিয়ম অনুপাতে আপনাকে আমল করতে হবে। আর আপনি বাজার থেকে কিছু মিষ্টি সংগ্রহ করে আনবেন, কিনে আনবেন। একটি মিষ্টি আনেন অথবা দুইটি মিষ্টি আনেন, যা আপনার প্রয়োজন ততটুকু মিষ্টি আপনি মুসলমান এর দোকান থেকে এক দামে ক্রয় করে আনতে হবে। কোনো দামাদামি করা যাবে না। সে যা বলে তাই আপনি টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে আনবেন। 4টা হোক, 5টা হোক, একটা হোক, যে কয়টা মিষ্টি আপনার প্রয়োজন আপনি নিয়ে আসবেন। এরপরে আপনি যখন এই আমলটি করবেন তখন আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। এই আমলের জন্য পবিত্রতা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। তাই আপনি পবিত্রতা অর্জন করে আমলটি করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, পবিত্রতা গোসলের মাধ্যমে হতে পারে, আবার ওযুর মাধ্যমে হতে পারে। যদি এমন পবিত্রতা হওয়ার দরকার হয় যে আপনাকে গোসল করতেই হবে, আপনি গোসল করে নেবেন। তাছাড়া ওযু করে আমলটি করলেও পবিত্রতা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমলটি করার জন্য আপনি পশ্চিম দিকে আপনার চেহারা ফিরিয়ে বসবেন। যেমন পশ্চিম দিকে তাকিয়ে, কিবলার দিকে, যেদিকে নামাজ আপনি আদায় করেন দাঁড়িয়ে, এদিকে ফিরে আপনি বসবেন। আত-তাহিয়াতুর শুরুতে বসবেন। বসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম 3বার ইস্তেগফার আদায় করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর 3বার দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, ওই দুরুদ আপনাকে পাঠ করতে হবে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3বার ইস্তেগফার, 3বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি ওই যে বাজার থেকে মিষ্টি নিয়েছেন, এটি যা দিয়ে এনেছেন ওইটাতেও রাখতে পারেন, চাইলে পরিবর্তন করে কোনো পাত্রে রাখতে পারেন। রাখার পরে আপনি ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু আপনি 3বার পাঠ করবেন। ওই মিষ্টির উপর ফু অথবা দম করবেন। এরপরে 3বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব 3বার ইয়া ওয়াদুদু পাঠ করে মিষ্টির উপর ফু অথবা দম করলে কি হয়। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে নতুন আসলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, এই মিষ্টি আপনি যাকে খাওয়াবেন সে আপনার বশীকরণ হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। বিশেষ করে আমলটি করার জন্য অনুমতি দেওয়া থাকবে ওই সমস্ত মা বোনদের জন্য, ভাই বন্ধুদের জন্য যাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়া জাতি, ঝগড়া ফাসাদ। আপনারা আমলটি করবেন নির্দ্বিধায়, নির্ভেজালে, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব হয়ে থাকলে ইনশাআল্লাহ মিল মোহাব্বত তৈরি হয়ে যাবে। তাছাড়া অবৈধ কাজে যদি কেউ আমলটি করে মিষ্টি খাওয়াতে চান, তার সাথে অবৈধ রিলেশন করতে চান, সেক্ষেত্রে উল্টা রিয়াকশন হবে। আর আপনি কি জন্য আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।